নমস্কার। আজকে আমি এলাম মালদা মোথাবাড়িতে ঘটা এসআইআর নিয়ে যে ঘটনা সেটা নিয়ে দু চারটি কথা বলতে। দেখুন, আমরা সবাই জানি সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসাররা কাজ করছেন এসআইআর নিয়ে, এবং তারা এই যে অ্যাডজুডিকেশন আছে, 60 লক্ষ অ্যাডজুডিকেশনের নাম ছিল, সেই 60 লক্ষ নাম আবার করে তারা রিস্ক্রুটিনি করছে। যারা ন্যায্য তাদের জন্য সুপ্রিম কোর্টের অর্ডার দিয়েছে এবং তাদেরকে নাম তোলা হচ্ছে। এবং এমতো অবস্থায় আমরা দেখতে পাচ্ছি এই অ্যাডজুডিকেশনে যারা টার্গেটেড তারা হচ্ছে বেসিক্যালি মহিলা আর সংখ্যালঘু সম্প্রদায়। আমি সংখ্যালঘু সম্প্রদায় বলছি মানে আমি সংখ্যালঘু সম্প্রদায়েরই কথা বলছি এবং মহিলাদেরই কথা বলছি। রাজবংশী, কান্তাপুরী, সাঁওতাল, যারা অলচিকি ভাষায় কথা বলে তারা, মুসলিমরা এবং মহিলারা হচ্ছে এদের টার্গেট। এসসি, এসটি, ওবিসি এই ক্যাটাগরির মানুষদেরকে টার্গেট করা হয়েছে। মালদায় এরকমও বুথ আছে যেখানে 572-75 জন ভোটার, সেখানে 570 জনের নাম ডিলিট করে দেওয়া হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ নিজের ন্যায় হকের দাবিতে একটা আন্দোলন করছিল। কিন্তু আন্দোলনের সব থেকে বড় কথা হচ্ছে আন্দোলন করার অধিকার আমাদের যেরকম সংবিধান দেয় সেরকমই সেই আন্দোলনকে সাংবিধানিকভাবেই চালাতে হবে। কিছু নেতা তাদের রাজনৈতিক প্রফেশন এবং তাদের পার্সোনাল প্রফেশনকে তুলে ধরার জন্য, মানে অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য গাড়ির ছাদের ওপরে উঠে নাচানাচি, প্ররোচনামূলক কথাবার্তা, প্রভোকেশনাল কথাবার্তা বলে ব্যাপারটাকে, পরিস্থিতিটাকে উত্তেজিত এবং অস্থির করার চেষ্টা করেছে। তাদেরকে আমরা ধিক্কার জানাই। তারা বর্গী দলের প্রার্থীও ছিল 2021-এ ইটাহার কেন্দ্রে, তারা অ্যারেস্ট হয়েছে। কিন্তু তাদের ছাড়া অনেক সাধারণ মানুষ অ্যারেস্ট হয়েছে যারা সেইখানে অহিংস আন্দোলন করছিল। আমি মালদায় দেখেছি মানুষ কিভাবে ওখানে যে মবটা দাঁড়িয়েছিল তাতে আমি একটা টায়ারেও আগুন জ্বালাতে দেখিনি। সেই মবকে মধ্যে যারা ইন্টেনশনালি অ্যারেস্ট করছে, যেভাবে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে ভোটের কাজে লাগিয়ে এদেরকে অ্যারেস্ট করছে, সেটা কিন্তু প্রচণ্ড চিন্তার বিষয়। আজকে ভাবুন তো, আপনারা দীর্ঘদিনের বাসিন্দা এই দেশের, এই রাজ্যের, এই শহরে, কিন্তু আপনাকে কোনো একটি প্রসেসের নামে যদি আপনার এখান থেকে নাগরিকত্ব চলে যায়, আপনি কি করবেন? আপনি কোর্টের কাছে যাবেন, পুলিশের কাছে যাবেন। সেই কোর্ট পুলিশও যদি বলে আমাদের হাতে কিছু নেই, তোমরা ডিলিটেড, তাদের আর বাঁচার আশা কোথায়? তারা সাধারণ ধর্নায় বসেছিল। কিন্তু আবার বলছি, যারা সাধারণ ধর্নায় বসেছিল তাদের প্রতি আমাদের সমর্থন আছে, কিন্তু যে লেজওয়ালা হনুমানগুলো ওখানে রাজনৈতিক সুবিধার্থে একটা অস্থির তৈরি করতে চেয়েছিল, একটা অসুবিধা, একটা কেওয়াস তৈরি করতে চেয়েছিল, যারা চাইছে রাষ্ট্রপতি শাসন হয়ে ভোটটা ডিলে হয়ে যাক, আমরা তাদের হয়ে কথা বলছি না। আমরা বলছি যারা ন্যায্য দাবিতে ওখানে গেছিল তাদের জন্য সহমর্মিতা আছে, লড়াই হবে, আন্দোলন হবে। কিন্তু যারা লড়াই আন্দোলন করছে তাদেরকে এটাও মাথায় রাখতে হবে, এই যাদের কথা বললাম, এসসি, এসটি, ওবিসি, মহিলা, সংখ্যালঘু, রাজবংশী, মতুয়া, এরা বেশিরভাগ যে নামটা ডিলিট হয়েছে, 95 থেকে 98% তারা দিন আনে দিন খাওয়া মানুষ। এই দিন আনা দিন খাওয়া মানুষগুলো যদি জেলের পেছনে চলে যায়, তাদের পরিবারকে কে দেবে? তারা ভোটটা যদি এবার যে কটা লোক, ধরুন অনেক লোক সলিডারিটিতে পাশে গিয়ে দাঁড়িয়েছিল যাদের নিজেদের নাম আছে, তাদেরকেও এরা টেকফুলি অ্যারেস্ট করবে যাতে এরাও ভোটটা না দিতে পারে। কারণ এদের ভোটটা তো কখনোই রাষ্ট্রের পক্ষে যাবে না, যে রাষ্ট্র কেন্দ্রে বসে আছে তাদের পক্ষে যাবে না, তাদের বিপরীতেই যাবে। ফলে এরা অটোমেটিক্যালি তাদেরকেও অ্যারেস্ট করবে যাতে এরা ভোটটা না দিতে পারে। তো এই প্ররোচনাগুলো আপনারা বুঝুন। নানা রকম সাংবাদিক, ছোটখাটো পোর্টাল যারা চালায়, যারা তাদেরকেও অ্যারেস্ট করেছে শুনলাম। আমি কারোর হয়ে কথা বলছি না, আমি বলছি এই দেশে ক্ষমতার জোরে ইংরেজ থাকতে পারেনি, বাহুর জোরে, অর্থের জোরে মোগলরা থাকতে পারেনি। এই দেশ ভারতীয়দের ছিল, ভারতীয়দের আছে। তাই জন্য ক্ষমতার দম্ভ দেখিয়ে যদি মানুষকে জেলে পুরে ভাবে কেউ পার পেয়ে যাবে এই যাত্রায়, সেই যাত্রা তারা পার পাবে না, তারা মূর্খের স্বর্গে বাস করছে। এ মাটি ক্ষুদিরামের মাটি, এ মাটি বিপ্লবী বারিন্দের মাটি, এ মাটি সুভাষচন্দ্রের মাটি, এ মাটিতে গান্ধীজি এসে অনশন করেছেন, এ মাটি সেই মাটি। তাই জন্য এই মাটি নরম হলেও এই মাটিতে কোদাল দিয়ে কুপলে দেওয়ার কোনো জায়গা নেই, এটা তারা মাথায় যেন রাখে। এই মাটি যেরকম 16 বছরের ক্ষুদিরাম
ফাঁসিতে উঠতেও ভয় পায়নি, সেরকম মাস্টারদাকে নোক দাঁত উপড়ে তার মৃতদেহটাকে মানুষের কাছে তুলে দেয়নি, বঙ্গোপসাগরে ফেলে দিয়েছিল। তো এই মাটি প্রতিবাদ জানে, তাই জন্য এই মাটিকে ধুমকে চমকে আটকে রাখা যাবে না। ন্যায়গত বিচারের জন্য আপনারা আন্দোলন করবেন, কিন্তু সেটাও যেন সাংবিধানিকভাবে হয়, সেটা যেন পিসফুল হয়, সেটা কোনোভাবে ভায়োলেন্ট যেন না হয়। অধিকাংশ মোথাবাড়ির মানুষ যারা এই পিসফুল আন্দোলনকে সংগঠিত করেছেন তাদেরকে জাতীয়তাবাদী অভিনন্দন। এই লড়াই আপনারা লড়ুন, এই লড়াইয়ের পাশে জনগণ, আপামর জনগণ আপনার পাশে আছে। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। নাগরিকত্ব জিতবে, বর্গিদাররা হারবে।